আমাদেরকে রিসোর্টে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা এখানে আজকে ফাতেমার হলুদ করব। কিন্তু আমি জানি না মোমেনের কাছে কেন ভালো লাগছে মোমেনের টেস্ট। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে একটা জল পড়েছিলাম। এখন একটি রোমান্টিক সিন দেখা যাচ্ছে এখানে। এটা কি, এটা কোনো লাভ হইলো? এটা তো কোনো লাভ হইলো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পোষণ অ্যান্ড হিজ লাইফ। আমি একটু আস্তে কথা বলছি, এখন ভোর 5টার একটু বেশি। এখন কথা হচ্ছে এত সকাল সকাল আমি ভিডিও কেন রেকর্ড করছি, সেটা হচ্ছে আমি আর আমার কয়েকজন ফ্রেন্ড আমরা বান্দরবান ট্রিপে যাচ্ছি। 3 দিনের একটা ট্রিপ, খুবই স্পেশাল একটা জিনিস ঘটতে যাচ্ছে আমাদের সবার জীবনে। ভিডিওর ইন্ট্রো আমার বড় করার আজকে কোনো ইচ্ছা নাই, কিন্তু ডিসক্লেমার দিয়ে দিতে চাই ভিডিও শুরু করার আগে। সেটা হচ্ছে আমাদের ফ্রেন্ডদের ভাষা খুবই ভয়ঙ্কর হতে পারে, খুবই অদ্ভুত হতে পারে। আই এম সো সরি ফর দ্যাট, কিন্তু এটা প্রমিস করতে পারি যে আমরা যতক্ষণ এনার্জেটিক থাকবো, ইউ গনা লাভ দিস ভিডিও সো মাচ। ওকে, যেহেতু 3 দিনের ট্রিপ, আমার 3টা ভিডিও আপলোড করার ইচ্ছা আছে। তাছাড়া আমার ভিডিওগুলোর এডিট খুবই মিনিমাল রাখার ইচ্ছা, যাতে একটা একটা ফ্লেভার আমরা সবাই পাই। হ্যাঁ, কোনো এক সময় দেখবো মেমোরি রিকল হবে। যাই হোক, এত কথা আর বলতে চাই না, একটু পরে 6টা বাজবে, বের হয়ে যাব। And I hope you gonna enjoy the video so much. So stay tuned. এর আগেও না বিলা আচ্ছা, আমরা এখন রিসোর্টে চলে আসছি। এখন ইমন আমাদেরকে বলবে ওর ফার্স্ট ইমপ্রেশন কি। বল। ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে আমরা একটু বেশি জলদি চলে আসছি। আমাদের ট্যুর প্ল্যানার একদমই মোটামুটি প্রফেশনাল না, সে আমাদেরকে বলছে 3-4 ঘন্টা লাগবে, কিন্তু আমরা 1.5 ঘন্টায় চলে আসছি। এটা মানা যায় না। প্লাস হচ্ছে গরম বেশি, আর আমাদের অপোজিট সাইডে যে ভিউটা আছে সেটার ব্যাপারে আমরা কথা না বলি। হ্যাঁ, ওর ময়শ্চারাইজার প্রয়োজন, অতিরিক্ত ড্রাই। একটা দেবু কোথায়? দেবু তুই হাতে, দেবুর হাত দেখা যায় না। ওয়াও, ওই ছেলেটার দিকে ক্যামেরা দেখা। এই ছেলেটা আমাকে বলছে এখানে পেঁপে দেওয়া হয়েছে, কিন্তু ওয়াটারমেলন আছে এখানে। চলো, তোমরা কে রিভিউ দিবা? রাইসা, নাবিলা? ভালো, ঠান্ডাটা ভালো লাগতেছে। ঠান্ডাটা ভালো, রাইসা ভালোই, ঠান্ডাটা ভালো লাগছে। গরমে ভালোই না, অত মিষ্টি ছিল না তো, এটা মানে আর্টিফিশিয়াল মিষ্টি বানাইছে। আমাদেরকে রিসোর্টে ঢুকতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, এখন এই ছেলেটা আমাদেরকে নিয়ে আসছে, সব দায়িত্ব ওর। কেন ঢুকতে দেওয়া হচ্ছে না? আসলে হয়েছে কি, আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম। এখন এক্সাইটেডের ঠেলায় আমরা সবাই আর্লি চলে আসছি, এবং কোনো জ্যামও ছিল না, ওয়েদার ভালো ছিল, সেই জন্য। ওরা যদি বলতেছে আমরা অবৈধ মানুষ। এখানে কয়েকটা মেয়ের জন্য এটা বলতেছে আফ্রিকার, এখন পরে এনআইডি দেখে বলতেছে যে আফ্রিকার না। এখন এটা তো আমার দোষ না। পরে ওকে অনেক কষ্ট করে বুঝাইছে যে না, ও বাংলাদেশি। দেবু কান্না করতেছে ওই পাশে। তোমার বান্ধবী দেখো কি করে।
আমরা এখানে আজকে ফাতেমার হলুদ করব অনলি জবা ফুলের জলদি দিয়ে। ফাতেমা কিছু বলো। কি বলবো, তোমার হলুদ কেমন লাগতেছে? আমার ফ্রেন্ডরা আমাকে ফুল লাগাই দিছে। মন, আমরা যে 9:30 রিসর্টে আসছি কিন্তু এখন 11:30 বাজতেছে, এখনো যে আমরা রুমে ঢুকতে পারিনি, সেটার ব্যাপারে কিছু ক্রেডিট গোস টু হিম। আমরা এখনো ঢুকতে পারিনি। আমি মেইনলি চাচ্ছিলাম হচ্ছে ওরা যাতে প্রকৃতিটা উপভোগ করুক, সারাদিন যান্ত্রিক পরিবেশে থাকে শহরে, এখন এসে একটু গাছপালা দেখবে। ওরা মেইনলি বসে আছে যে কখন রুমে যাবে, কখন ফোন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হবে, কখন ভিডিও দেখবে। একটু পড়াশোনা ক্লিপ করতেছে, একটু দেখো। আমি হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে একটু আইডিয়া নিচ্ছিলাম, বাট আমি কিছুই পড়তেছি না। ইমন, ফাইনালি আমরা রুমে যাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা অবশেষে রিসোর্টে চলে আসছি। ইমন, একটু চারপাশে এরিয়াটা একটু দেখাও। আচ্ছা, এবার ব্যাক কর। হ্যাঁ, ভিডিও চলতেছে। আচ্ছা, এবার আমরা আমাদের এক্সক্লুসিভ রিসর্ট ট্যুর দিব। আসো, চলে আসো। এই পাশের বাংলো বলবো এটাকে, এই পাশের অংশটা হচ্ছে আমাদের ওয়েলকাম এভরিওয়ান। হ্যাঁ, 2 দিনের বাসা, 2.5 দিনের বাসা। ওয়েলকাম, সবাই ভিতরে আসুন। এই হচ্ছে আমাদের 2.5 দিনের বাসা। এখানে একটা খাট আছে, এরপর রাজ সিংহাসন, এরপর এখানে একটা ব্যালকনি আছে। হ্যাঁ, এখানে এটা কি টি টেবিল মনে হয়। এই তো, এই হচ্ছে বারান্দা। গাছগুলো সব, গাছের পাতা টাতা সব মরে পড়ে আছে। তো আমাদের 2.5 দিনের বাংলোতে এখানে ডুপ্লেক্স বাসা। উপর উঠি, একটু সাবধানে আসিস। এই হচ্ছে আমাদের ডুপ্লেক্স বাসা। এখানে একটা খাট, ওখানে আর একটা খাট। আমরা একটু পরে ফ্রেশ হয়ে সবাই লাঞ্চে যাব, তাই না? Yes. Yes. আমি দুইও দেখাতে পারতেছি। ইমন, খাবারের রিভিউ দে, মাইকটা পাস। সবচেয়ে ভালো ছিল হচ্ছে ব্যাম্বু চিকেন, ওইটা বেস্ট। এরপরে সেকেন্ড হচ্ছে ঘন ডাল, এরপর আর কোনটা, হ্যাঁ লইট্টা ফ্রাইটা মোটামুটি, বাট আমার মনে হয় মোমেনের বেশি ভালো লাগছে লইট্টা ফ্রাই। আমার ক্ষেত্রে লইট্টা ফ্রাইটা 10 on 10, দেন ব্যাম্বু চিকেনটা 8 out of 10, এরপরে ডালটা ভালো ছিল। এগুলাই, বাকিগুলো অ্যাভারেজ। ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন
লইট্টা ফ্রাইটা খুব ভালো ছিল, এরপর হচ্ছে ব্যাম্বো চিকেনটা ভালো। ব্যাম্বু চিকেনটা ভালো লাগছে, আর লইট্টা ফ্রাই আর বাকিগুলো অ্যাভারেজ ছিল। ব্যাম্বু চিকেনটা ভালো ছিল, তারপর শুটকি ভর্তা and লইট্টা ফ্রাইটা এগুলাই ভালো লাগছে। আমরা লাঞ্চ করার পর, হ্যাঁ মানে লাঞ্চ করে ফেলছি রেস্টুরেন্টে, কিন্তু আমরা ওখানে না না হ্যাঁ হ্যাঁ আমরা ওখানে আসল রিভিউ দিই নাই, কারণ আমাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারে। তো এখন ইমন আমাদেরকে অরিজিনাল রিভিউ দিবে। হ্যাঁ হ্যাঁ, ফেক ফুড ক্রিটিক। এবার বল। ফার্স্ট অফ অল হচ্ছে খাবারের প্রাইস অনেক বেশি, মাত্রা অতিরিক্ত বেশি। সেকেন্ড অফ অল হচ্ছে ব্যাম্বো চিকেন মজা ছিল, বাট এক্সপেকটেশন বেশি ছিল, বাট নট ব্যাম্বো চিকেন, এমনি নর্মাল চিকেন হিসেবে মজা ছিল। আর সেকেন্ড অফ অল হচ্ছে কি, ও হ্যাঁ বাতাবি রাইস সামথিং কিছু একটা ছিল, মানে আমার মনে হয় জাস্ট নর্মাল ভাতের মধ্যে লেবু দিয়ে দিস আর কিচ্ছু নাই, একদম কি বলবো নট ওর্থি, হ্যাঁ একদম কেউ নেবেন না, নট রেকমেন্ডেড। লইট্টা ফ্রাইটা এভারেজ ছিল, কিন্তু আমি জানি না মোমেনের কাছে কেন ভালো লাগছে। মোমেনের টেস্ট মোমেনের টেস্ট বাট খারাপ, সবকিছু মোটামুটি এভারেজ ছিল। বাট ব্যাম্বো চিকেনটা অ্যাজ এ চিকেন মজা ছিল, বাট নট ব্যাম্বো চিকেন, স্মোকিনেস কোনো ফ্লেভার ছিল না, কিছু ছিল না। মানে রিসোর্ট হিসেবে আই থিঙ্ক ওদের খাবারের মান আরও বাড়ানো উচিত, অ্যান্ড প্রাইস আর একটু রেঞ্জে, এখন আমরা প্রাইস কোথায় রেঞ্জে। বসে আছি? আমরা এখন হ্যামকে বসে আছি, ভাই দাও এখানে দেখাও, এখানে ফটোশুট চলতেছে। দেখাও। ও এখন এটা পড়ে যাইতো, পড়ে গেলে প্রশ্ন আমার ফিরতে ধরি, এটা পড়ে যাইতো এখন। আমরা এখানে ফটোশুট করতেছি সবাই, আমরা ভাত ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছি। প্লাস মোমেন হচ্ছে তার ট্যানিং নিয়ে ভয়ে আছে। একটা রিল বানানোর কথা ছিল, ওই যে যেমন লাগছে এখানে কিছু অভাবগ্রস্ত শিশু যারা আনন্দ করার সুযোগ খুব একটা পায় না। কয় যুগ পর তোমরা আনন্দ করার সুযোগ পাইছো? এই তো এক সপ্তাহ পর। ওদেরকে আমি নিয়ে আসছি এখানে আমার পক্ষ থেকে, তো আমার পক্ষ থেকে এখানে নিয়ে আসি যাতে ওরা আনন্দ করতে পারে, যাতে মজা করতে পারে। কেমন লাগতেছে তোমাদের? স্পন্সর করছি। অবভিয়াসলি খুব আনন্দ লাগছে। এবার ওখানেও কিছু আছে, ওয়েট। তোমাদের কেমন লাগছে? আমাদের অনেক ভালো লাগছে। কয়দিন পর আনন্দ করতে পারতো? দিন আমরা এক যুগ করছি। আনন্দ কি? प्यार के কি জানি বলে, ডাইরেক্টটা ভুলে তো গেছি। খুশি क्या है खुशी मैं तो एक जिंदा लाश हूँ। আমরা এখন স্নানে যাচ্ছি। ওয়েট 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 ওয়েট, আচ্ছা। তোমরা একটা অনুদান পেয়ে তোমাদের ফিলিংস বলো। এটার যৌবন জীবন আমার শেষ। একটা পাইছো, সেটা নিয়ে আচ্ছা, বলো। আমার জন্ম হয়েছে এই আম পাওয়ার জন্য, এই আম পেয়ে আমি নিজেকে গর্ববতী মনে করছি। আমরা যে একটু পরে জলপরীতে রূপান্তর হচ্ছি, তোমার এটা নিয়ে কিছু বলার আমি তো ছোটবেলা থেকে ইচ্ছাধারী জল পড়েছিলাম, তার আত্মপ্রকাশ আজকে হবে, সবার সামনে নিজের আসল রূপ বেরিয়ে আসবে। জল পাঠা, নট পরি, জল পাঠা। এখন এই তো এই ছেলেটি এখন জলপরীতে রূপান্তরিত হবে, দেখুন। জোহরা একটু সর, তুই সর। হ্যাঁ মোমেন লাফ মারো, জলপরী। এটা কি, এটা কোনো লাভ হইলো? এটা তো কোনো লাভ হয় না। তোমার এটা নিয়ে কিছু বলার আছে? এটা হচ্ছে ও ভালো করে লাভটা দিতে পারেনি, আসলে একটু উল্টাই ঘুরে দিল, আরো খুব সুন্দর। এই যে ভিগি বিল্লি। এখন একটি রোমান্টিক সিন দেখা যাচ্ছে এখানে। ওয়াও, আমি চা খাই নাই।
মোমেন আমাদের সবাইকে খাবার বিতরণ করতেছে। হাজবেন্ড ম্যাটেরিয়াল, মোমেন ফুল অফ টি। একটু হাই বলে দাও। দেবর প্লাস্টিক আছে? এবার একটা স্লোগান দে। ইমন একটা বু করে দাও। ওকে মারো, ইমনকে মারো। এই 22টা কার্ডকে পুষণ সসম্মানে আউট হয়ে গেছে। আমার সাথে এখন গ্রিন রাইসা ইজ দ্য উইনার, রাইসা ইজ দ্য উইনার। আজকের উনো গেমে উইনার হচ্ছে রাইসা। রাইসা এত বড় একটা অর্জন পাওয়ার পর কেমন এটা লাগে? এখনো কোনো অর্জন না, বাট ওদের সবাইকে হেরে আমি উইনার হয়েছে, খুব ভালো লাগতেছে। গাইসকে দাঁড়া, ওয়েট ওয়েট, সব থেকে বেশি মজা লাগতেছে কারণ মোমেন সবার আগে আউট হয়েছে। আর গাইসকে হারাই কেমন লাগতেছে? ওটা তো খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে মোমেনকে হারাই। দুইজনই যাইতা। এখানে একটা ঝগড়া লেগে গেছে, এখানে খুব ভয়ঙ্কর। এই যে ঝগড়া লেগে গেছে, এই যে নাবিলা তুই মোমেনকে বাঁচাইছিস। ইয়েস, ঝগড়া লেগে গেছে। ইয়েস, না আমি জিজ্ঞেস করব। তোমার কাছে পড়ছে ট্রুথ অর ডেয়ার? আমি জিজ্ঞেস করছি ফ্যামিলি মেম্বার যেটা মানে সবাই মানে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি ছাড়াও। সব মানে ফ্যামিলি। আমি আসলে একটা জল পড়েছিলাম, কিন্তু এতদিন মানুষের রূপ নিয়েছিলাম, একটু পানির টাচ পেয়েছে, আমার লেজ বের হয়ে গেছে। এই যে, এই যে আমার লেজ। এটা লেজ না, এটা পা। এটা তোমার পা, এটা কোথায় লেজ?